কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিমানও যেতে পারেনি। গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান। মুসলমানদের কেবলা কাবা শরীফ। অনেক তাফসীর বিদগ্ধদের মতে মানব সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর নির্দেশে পুনর্নির্মাণ করেন। এরপর শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবা ঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত। এই কাবা ঘরে সমবেত হয়ে কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। এভাবে চলতে চলতে দিন গত হতে লাগলো। এরপর হযরত শীশ আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর আমালিকা সম্প্রদায়, তারপর হাজার হাজার বছর পর কাবা ঘর সংস্কার করল মক্কার জুলহাস সম্প্রদায়। পবিত্র হজ পালন করতে লক্ষ লক্ষ মুসলমান মক্কা শরীফে গমন করেন। জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে মূল হজ অনুষ্ঠিত হয়।